বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ফুলকো পুরি। এখানে আমি দেখুন একদম ফুলকো করে পুরি ভেজে নিয়েছি। ফুলকো পুরি বানানোর জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ছোট মটরের ডাল নিয়ে নিয়েছি। এখন ধুয়ে সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে একটু আলাদাভাবে পুরিগুলো বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখন আমি ডালের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে ডালও আমার সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। এখন এটা এক সাইড করে রেখে আমি এখন আটাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছেন, আপনারা ইচ্ছা করলে আটাও নিতে পারেন। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো লবণ আর সামান্য কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য তেল দিয়ে এখন শুকনো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমার বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন। এই যে আমার ময়দা সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন আমি একটা পলিথিনে বেঁধে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি পুরির ভিতরকার ডালটা রেডি করে নিচ্ছি। এই যে কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি তো কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এটা রেডি করে নামিয়ে নেব। এই যে কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। এই যে এখন আমার ময়দাগুলো অনেক সুন্দর নরম হয়ে গেছে। এই কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আবার মেখে এখন এই যে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই যে লেচি কাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সুন্দরভাবে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। এটা তো আপনারা সবাই পারেন, তারপরও আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে মুড়িয়ে ডালের পুর ভরে এখন হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে রেডি করে নিচ্ছি। এতে পুরি বেলার সময় একটুও ফাটে না, আমার একটা পুরিও ফাটেনি এবং সবগুলো পুরি একদম ফুলকো হয়ে ফুলেছে। একটা করে আমি এই যে আর একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে হাত দিয়ে করে একটু চেপে চেপে রেডি করে নিয়েছি। এই যে সবগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন আমি সুন্দর করে বেলে নেব। এই যে দেখুন আস্তে আস্তে করে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন একটাও আমার পুরি ফাটেনি, আর এত সুন্দরভাবে বেলা হয়েছিল। আপনারা এভাবে করে দেখবেন, অনেক সুন্দর হয়। আমারগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে আমি অফ ক্যামেরায় সবগুলো পুরি বেলে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম পুরিগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে পুরি দিয়ে দিলাম। দিয়ে দেখুন একদম কত সুন্দর ফুলকো হয়ে ফুলছে। একটু চামচ দিয়ে এইভাবে চাপা দিলাম, দিয়ে একদম ফুলে গেল। বন্ধুরা, আপনারা এভাবে করে দেখবেন, পুরি খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর পুরিগুলো সুন্দর ফুলকো হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেবেন। ধন্যবাদ বন্ধুরা।